নমস্কার, আমি ডায়েটিশিয়ান দীপান্বিতা সাহা চলে এসেছি আরো একটা নিউট্রিশনাল ভিডিও নিয়ে। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় আলোচনা করব, সেটা হলো চা। আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি খেতে। আমাদের যে কোনো ভালো লাগা খারাপ লাগার সময় কিন্তু চা আমাদের সঙ্গে। কিন্তু এই চা খেতে গেলে বেশ কিছু মিস্টেক কিন্তু আমরা করি, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত, আমরা বেশিরভাগ সময় যেটা করি সেটা হলো সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে আমরা চা খাই, যেটা কিন্তু একদম একটি ভুল পদ্ধতি। এতে যেটি হয় সেটা হলো আমাদের স্টমাক ইরিটেশনস হয়, আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় এবং হজমজনিত বিভিন্ন রকমের সমস্যার জন্য কিন্তু অনেক সময় আমরা জানি যে আমাদের চা খেলে সকালবেলা অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে, তাও কিন্তু আমরা খাচ্ছি। তাই চাটাকে চেষ্টা করতে হবে সকালবেলা খালি পেটে উঠেই না খেতে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা যেটা করি যে কোনো কিছু খাবার সাথে সাথে চাটাকে খাই। এতে কি হয়? এতে যেটা হয়, খাবারের মধ্যে যে সমস্ত পুষ্টিগুণগুলো রয়েছে, ছোট ছোট যে সমস্ত ট্রেস এলিমেন্ট মানে মিনারেলস ভিটামিনস গুলো রয়েছে, সেগুলো কিন্তু অ্যাবজর্পশন হতে দেয় না, হজমে সমস্যা করে। এবং সেই কারণে কোনো খাবার খাওয়ার সাথে সাথে চা খাওয়া একদমই উচিত নয়। সেক্ষেত্রে চা আমরা যে কোনো খাবার গ্রহণের আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে আমরা চাটাকে খাবো। 3 নম্বর যেটা বলবো সেটা হলো যে চা বানাতে গেলে আমরা সবসময় যেটা ভুল করি, কারণ আমরা ব্ল্যাক টি বা চা যেটাকে বলছি সেটা আমরা খুব কম খাই, বা হার্বাল টি এগুলোকে আমরা খুব কম খাই। আমরা বেশি খেতে ভালোবাসি কিন্তু দুধ চা বা চিনি দিয়ে, চিনি এবং দুধ চা, তার সাথে থাকে বিস্কিট। তো যেটা কিন্তু এখনকার দিনে বিভিন্ন রোগের একটা বড় কারণ, এবং আমরা ডায়েটিশিয়ানরা এবং বিভিন্ন ডাক্তার বাবুরাও বলে থাকেন যে দুধ চাটাকে বাদ দিতে চেষ্টা করবেন। সেক্ষেত্রে মানে পদ্ধতিটাকে যদি আমরা একটু পরিবর্তন করে নিতে পারি, তাহলে কিন্তু খুব একটা সমস্যা তৈরি করবে না। সেক্ষেত্রে আমরা হার্বাল টি বিভিন্ন রকমের, বা হচ্ছে আমরা চা খেতে পারি খুব কম পরিমাণে চিনি, বা চিনি বাদ দিয়ে খেতে পারলে সেটি খুব ভালো হয়। আর যদি মনে হয় যে সপ্তাহে 1 দিন বা 2 দিন আপনি চা খেতে চাইছেন, দুধ চা খেতে চাইছেন, তাহলে চেষ্টা করবেন যে দুধটিকে আলাদাভাবে ফুটিয়ে নিতে, এবং চায়ের পাতাটিকে হালকা মানে উষ্ণ জলের মধ্যে ফুটিয়ে, মানে অনেকক্ষণ ধরে নয়, সেটিকে হালকা করে ফুটিয়ে সেটাকে গ্যাসটিকে বন্ধ করে রেখে দিন। এরপরে দুধটিকে চায়ের সাথে মিশান। চা এবং দুধ একসাথে মিশিয়ে সেটিকে জাল দিয়ে অনেকক্ষণ তৈরি করবেন না, এতে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন রকমের হজমজনিত সমস্যা হতে পারে। তো এইভাবে নিজেরা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চা খান, কিন্তু সেটি অবশ্যই পরিমিত পরিমাণে।